হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে টবের এই রিবন্ডিং ক্রিমটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এটা সম্পর্কে সব কিছু শেয়ার করব। আমি অনেক দিন আগে টবের এই রিবন্ডিংয়ের ক্রিম ভিডিওটা শেয়ার করেছিলাম ছোট্ট আকারে, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা এটা কেমন সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই ভিডিওটা আমি করেছিলাম গত বছরের মানে 2020 সালের ডিসেম্বর মাসে। তারপরে আমার আর এই ভিডিওটার কথা মনে ছিল না, আমার শেয়ার করা হয় নাই। কিন্তু এখন আমার ভিউয়ার্সরা আমার কাছে জানতে চাচ্ছেন এটার রিভিউ কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তো তাই আমার এই ভিডিওটা আজকে শেয়ার করা। ভিডিওটা যখন শ্যুট করা হয় তখন অনেক শীত ছিল। শীতের রাতে সবাই ঘুম, আমি আর আমার বোন দুইজনে মিলেই আর কি আমাদের চুলটাকে রিবন্ডিং করব, সেজন্যই আর কি আমাদের জেগে থাকা। তো প্রথমে আমি আমার ছোট বোনের চুলে এই রিবন্ডিং ক্রিমটা অ্যাপ্লাই করব। তো এই রিবন্ডিং ক্রিমের প্যাকেট থাকে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। প্যাকেট 1-এর গায়ে 1 লেখা থাকে এবং 2-এর গায়ে 2ও লেখা থাকে। তো প্যাকেট যে 1 নাম্বারটা আছে সেটা প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। চুলের গোড়া থেকে 1 ইঞ্চি পরিমাণ দূর থেকে এই ক্রিমটা চুলে অ্যাপ্লাই করতে হবে, একেবারে চুলের আগা পর্যন্ত। অল্প অল্প চুল নিয়ে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। এই জন্য আমি প্রথমে আমার বোনের চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিচ্ছি। আপনি যদি এই ক্রিমগুলো চুলে অ্যাপ্লাই করার প্রসেস জানতে পারেন তাহলে আমার মনে হয় না পার্লারে যাওয়ার প্রয়োজন হবে আর এত টাকা আপনাকে ওয়েস্ট করতে হবে। আপনি জাস্ট ভালো একটা ব্র্যান্ডের ক্রিম নিয়ে আপনি নিজেই চেষ্টা করলে নিজের চুলগুলোকে এই ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন। আমি কিন্তু নিজেই করি, যদিও এই ভিডিওটা 2020 সালের, তারপরে আমি এই ক্রিমটা আরও একবার আমার হেয়ারে অ্যাপ্লাই করেছি আমি নিজেই। তো এই যে দেখেন, আমি আমার বোনের চুলটাকে অল্প করে ভাগ করে নিচ্ছি। আর কিভাবে আঁচড়িয়ে ভাগ করে নিয়েছি সেটা দেখেছেন। প্রথমে 2 ভাগ করেছি, তারপরে নিচের দিক থেকে এভাবে চুলের গোড়া থেকে একটু দূরে ক্রিমটা লাগিয়ে 2 আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে চুলটাকে টেনে পুরো আগা পর্যন্ত আমি ক্রিমটা লাগিয়ে নেব। আমার মনে হয় হেয়ার রিবন্ডিং করতে সবারই ভালো লাগে, ঠিক যেমনটা আমার তো রিবন্ডিং করতে অনেক ভালো লাগে। তবে পার্লারে যে এত টাকা খরচ এবং টাইম নষ্ট করার মতো সময় নাই, এজন্য আমি বাসায় রিবন্ডিং ক্রিমটা কিনে নিয়েছি। আর এই ক্রিমটা অনেকটাই থাকে, মিনিমাম 5 থেকে 6 বার আপনি ইউজ করতে পারবেন। তাহলে অল্প টাকায় মানে অল্প খরচে যদি আপনি আপনার চুলটাকে বাসায় বসে রিবন্ডিং করতে পারেন তাহলে কেন করব না, তাই না? তো এই জন্য আমি বাসায় বসে আমার হেয়ারটাকে রিবন্ডিং করি। আর আমার কাছে মনে হয় যে নিজে করলে আরও বেশি ভালো, কারণ নিজেরটা আরও বেশি ভালো করে করা যায় যদি আপনি সেটার প্রসেস ভালো করে করেন এবং আপনি আপনার চুলটাকে ভালো করে কেয়ার নেন, তাহলেই কিন্তু হয়ে যায়, আর তেমন কোনো ঝামেলা নেই। আর এই হেয়ার রিবন্ডিংটা অনেকটাই ভালো লেগেছে আমার কাছে, কারণ এটা 3 in 1। এটা চুলটাকে রিবন্ডিং করবে, কেরাটিন করবে এবং স্মুথিং কেয়ারও দিবে। সিল্কি করে চুলটাকে অনেক স্মুথ করে, সফট রাখে, আর সেই সাথে রিবন্ডিংও করে, আবার কেরাটিন সিস্টেমও আমাদের চুলটাকে কেরাটিনও দেয়। তো অনেকটাই ভালো। আর এটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আমি এটা কিনেছিলাম হচ্ছে 1300 মেবি 1400 টাকা, এরকম প্রাইসের মধ্যে আমি এটা কিনেছিলাম। তো মার্কেটে অনেক ধরনের হেয়ার রিবন্ডিং ক্রিম পাওয়া যায়, তো আমার কাছে এটাই ভালো লেগেছে। এই হেয়ার রিবন্ডিংটা আমি একটা পেজ থেকে এটার ছবি দেখে, এটার রিভিউ দেখে দেন আমি এটা গাউসিয়ার যে সবগুলো রয়েছে সেই সবগুলো থেকে আমি এই টবের এই হেয়ার রিবন্ডিং ক্রিমটা কিনে নিয়ে আসছি। আর এটা অ্যাপ্লাই করলে তেমন চুলের ক্ষতিও হয় না, আপনারা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন। টবের 1 নং প্যাকের যে ক্রিমটা রয়েছে সেটা আমার বোনের চুলের নিচের ভাগে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন উপরের দিকে যে চুলগুলো আমি ভাগ করে আলাদা করে রেখেছি সেই চুলগুলোতে এখন আমি রিবন্ডিং ক্রিমটা অ্যাপ্লাই করে নিব। 1 নংয়ের প্যাকের ক্রিমটা চুলে অ্যাপ্লাই করে 15 থেকে 25 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে, দেন ওয়াশ করে নিতে হবে। তবে আপনার চুল যদি পাতলা হয় তাহলে এই সময়ের মধ্যেই হয়ে যাবার কথা। আর যদি আপনার চুলটা একটু মোটা হয়ে থাকে তাহলে আরও 10 মিনিট সময় বেশি লাগতে পারে। অবশ্যই চুলটাকে ওয়াশ করার আগে একটু টেস্ট করে নেবেন, একটু চুল চিকন করে আপনার হাতে ভালো করে পেঁচাবেন। যদি সেটা ঠিকঠাক মতো পেঁচিয়ে থাকে তাহলে বুঝবেন আর একটু সময় বেশি লাগবে। আর যদি হাতে পেঁচানোর সময় সেটা না পেঁচায়, প্যাঁচটা ভেঙে চলে আসে, মানে চুলটা না পেঁচাতে চায়, তাহলে বুঝবেন যেটা হয়ে গেছে। এখন এটা ওয়াশ করে নিতে হবে। জাস্ট ওয়াশ করে নিয়ে 80% চুলটাকে শুকিয়ে নিতে হবে।
টপ সিএইচ রিবন্ডিংয়ের 1 নং প্যাকের ক্রিমটা অ্যাপ্লাই করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি আমার চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিব, দেন হেয়ার স্ট্রেনার দিয়ে আমি আমার চুলটাকে স্ট্রেট করে নেব, আর সেই সাথে চুলটাকে আমি ভালো করে শুকিয়েও নেব। যেহেতু রাতের বেলা করছি, শীতের দিন, আমার অনেক কষ্ট হয়েছে আর প্রচুর ঘুম পাচ্ছিল, যেহেতু এটা একটা লং প্রসেস, তো কষ্টও হচ্ছিল। হেয়ার রিবন্ডিংয়ের রেজাল্টটা কতটা ভালো হবে এবং কতটা সময় আপনার হেয়ারে এই রিবন্ডিংটা স্টে করবে সেটা ডিপেন্ড করে হেয়ার আয়রন করার উপরে। আপনি যত ভালো করে হেয়ারটাকে আয়রন করবেন, ঠিক ততটা ভালোভাবেই আপনার হেয়ারটা রিবন্ডিং হবে এবং লং লাস্টিং আপনার হেয়ারে থাকবে। আপনি যদি পার্লারে হেয়ার রিবন্ডিং করতে যান, তাহলে পার্লার থেকে আপনার হেয়ারটা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত হেয়ারটাকে আয়রন করবে। আমার মনে হয় এতটা লং সময় হেয়ারটা আয়রন করার ফলে হেয়ারটা ড্যামেজ হয়ে যায়। যদিও আমি এখন রাতের বেলা করছি, আমার হাতে সময় কম, এজন্য আমি হেয়ার আয়রন করে হেয়ারটাকে শুকিয়ে নিচ্ছি। অল্প সময় ধরেই আসলে আমি হেয়ারটা আয়রন করেছি, কারণ ঘুম পাচ্ছিল প্রচুর, তাই শর্টকাটে আমি আমার কাজটা কমপ্লিট করেছি। তো হেয়ারটাকে আমি একটু শুকিয়ে নেওয়ার পর এখন টপ সিএইচ এর 2nd নং যে ক্রিমটা রয়েছে সেটা আমার চুলে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যতটা পারফেক্টভাবে হেয়ার রিবন্ডিং ক্রিম চুলে অ্যাপ্লাই করার ট্রাই করি, আমার বোন কিন্তু ততটা পারফেক্টভাবে পারে না, কারণ এটা হচ্ছে তার ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম সে শেখার ট্রাই করছে এবং আমাকে হেল্প করছে, এতেই আমি অনেক খুশি। আর এই টবের যে 2 নং প্যাকের ক্রিমটা রয়েছে সেটাও আমার চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। প্যাকের গায়ে বলা আছে যে 15 থেকে 25 মিনিট এটা চুলে অ্যাপ্লাই করে রেখে দেন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। 1 নং প্যাকের ক্রিমটাও কিন্তু ওয়াশ করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, আর 2 নংটাও সেম একই প্রসেসেই নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। 2 নং ক্রিমটা অ্যাপ্লাই করে ওয়াশ করে নেওয়ার পর আপনি চাইলে আবার চুলটাকে আয়রন মেশিন দিয়ে আয়রন করে সোজা করে নিতে পারেন, তবে আমার মনে হয় সেটার আর প্রয়োজন নাই। আর আমার চুল এতটা কোঁকড়া না, এজন্য আমার আর প্রয়োজন পড়ে নাই। আর প্রচুর ঘুম পাচ্ছিল, তাই আমি আর আয়রন করি নাই, আমি ওয়াশ করে ঘুমোতে চলে গেছি। তবে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো আপনারা আমার নতুন ভিডিও মিস করে ফেলবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। এই যে দেখেন আমার হেয়ারটা কতটা সুন্দর আর কতটা সিল্কি, এবং চুলটা কিন্তু অনেকটা শাইনও করছে, আর চুলটা কিন্তু অনেকটাই সোজা। অনেক সময় ধরেই কিন্তু চুলটা এরকম সোজা থাকে, আপনারাও চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করি, চুল রিবন্ডিং করার পর চুলটাকে কখনোই কাটবেন না। যদি কাটতে হয় চুলটাকে অবশ্যই রিবন্ডিং করার আগে কেটে দেন রিবন্ডিং করবেন। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, চুলটা যখন আমি রিবন্ডিং করি বা কীভাবে সেটাটা আমি যত্ন নেই। আমরা সবাই শ্যাম্পু ইউজ করি প্লাস কন্ডিশনার ইউজ করি, তবে কন্ডিশনারটা আমি একটু ভিন্ন উপায়ে ইউজ করি। সেটা হচ্ছে আমি চুলটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে বাথরুম থেকে বের হয়ে যাই, আমি বাথরুমে কন্ডিশনারটা অ্যাপ্লাই করি না, বা আমি কন্ডিশনারটা অ্যাপ্লাই করে ধুয়েও ফেলি না। গোসল শেষে রুমে এসে দেন চুলের 1 সেন্টিমিটার দূরত্ব থেকে, মানে দূর থেকে আমি আমার চুলে কন্ডিশনারটা অ্যাপ্লাই করি আগা পর্যন্ত। আমি এই জিনিসটাই ফলো করি, আর এতে করে আমার চুলটা কিন্তু ড্রাইও হয় না, চুলটা ভেঙেও যায় না, সবসময় চুলটা সিল্কি থাকে, দেখতেও ভালো লাগে। রিবন্ডিং করার পর চুলটা যাতে ড্যামেজ কম হয় বা চুল পড়া বন্ধ করতে আমি যেটা করি সেটা হচ্ছে প্রতি উইকে 1 থেকে 2 বার ডিমের সাদা অংশটাকে কাঁটা চামচের সাহায্যে ব্লেন্ড করে চুলের গোড়ায় অ্যাপ্লাই করি। এতে করে চুলের বাউন্সি ভাব থাকে, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুতও করে। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই টবের সিএইচ রিবন্ডিং ক্রিমটা আছে সেটা অনেকটাই ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। বড় বড় পার্লারগুলোতে এই ক্রিমগুলো কিন্তু অ্যাপ্লাই করে থাকে। এই ক্রিমগুলোর বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়। আর এই টপ সিএইচ এর রিবন্ডিং ক্রিমটা আমি যখন কিনেছি তখন এটার প্রাইস ছিল 1300 থেকে 1400 টাকার মতো, মেবি, আমার সঠিক মনে আসছে না। আর তবে সেটা 1 বছর আগে আমি কিনেছি, তবে এখন দামটা একটু কম বেশি হতে পারে, সেটা এখন আর আমি বলতে পারছি না, কারণ আপডেট নিউজটা আমার কাছে নাই। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।